ইরানের পর লেবানন, ইসরায়েলের নিশানায় আরও এক পশ্চিম এশিয়ার দেশ। ইরানি হামলা থামেনি। ট্রাম্প বলছেন সপ্তাহ পাঁচেকের মধ্যেই ইরানের ইসলামীয় প্রজাতন্ত্রকে বাগে এনে ফেলা যাবে। যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা ঝেড়ে ফেলা যাচ্ছে না। আর তার মধ্যেই আরেক পড়শি লেবাননের উপর হামলা নেতানিয়াহুর দেশের। ইসরায়েলের দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিকেশ করতেই হানা। Iran's main terrorist proxy, Hezbollah, launched dozens of rockets and UAVs from southern Lebanon at Israeli civilians in northern Israel. Our forces have been prepared to strengthen and protect all borders as part of this operation and are more than ready. Overnight, IDF troops were positioned in southern Lebanon at several points near the border area as part of an enhanced forward defense posture. Let me be clear. This is not a ground maneuver into Lebanon. It is a tactical step to create an additional layer of security for the residents of northern Israel. 1982 সালে লেবাননে ইসরায়েলি দখলদারি আটকাতে তৈরি হয় সশস্ত্র মিলিশিয়া হিজবুল্লাহ। 1979 সালের ইরানের ইসলামীয় বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত এই সশস্ত্র গোষ্ঠী শুরু থেকেই ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধের অক্ষ অথবা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অংশ। ইরানের ইসলামীয় প্রজাতন্ত্র ও রেভলিউশনারি গার্ডের প্রত্যক্ষ মদতেই হিজবুল্লাহর ক্ষমতায়ন। ফলে তেহরানের ইসলামীয় শাসনের সংকটের দিনে যে হিজবুল্লাহ যুদ্ধে জড়াবে তাতে সন্দেহ ছিল না। গাজা যুদ্ধের সময়ও উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মোসাদের পাল্টা হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের অনেকেই। 2025-এ 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের সময়ও ইহুদি রাষ্ট্রের উত্তর সীমান্তে আইডিএফকে ব্যতিব্যস্ত রেখেছিল হিজবুল্লাহ। এবার ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। সমর বিশারদদের অনুমান, পরিকল্পনা মাফিক ইসরায়েলকে দেশের উত্তর সীমান্তে ইরান যুদ্ধের মধ্যেই আরও একটা ফ্রন্ট খুলতে বাধ্য করল হিজবুল্লাহ। পাল্টা ইসরায়েলি সেনা প্রস্তুতি নিচ্ছে লেবাননের দক্ষিণে সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানোর। ঘর ছেড়ে পালাচ্ছেন দক্ষিণ লেবাননের বাসিন্দারা, আশ্রয় নিচ্ছেন শরণার্থী শিবিরে পরিণত হওয়া স্কুল বাড়িতে। خلال يومين اليوم امبارح واليوم عندنا 40 شهيد 246 جريح 7 أطفال شهداء। ইতিমধ্যেই হিজবুল্লাহর একাধিক ঘাঁটি, অস্ত্রাগার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এ পর্যন্ত 50 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে লেবাননে। বেইরুট সহ দক্ষিণ লেবাননের বেশ কিছু জায়গা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা। স্বস্তিতে নেই উত্তর ইসরায়েলের জনপদগুলিও। হিজবুল্লাহর মিসাইলের আওতায় বাস করছেন সেখানকার বাসিন্দারা। খালি করে দেওয়া হয়েছে সীমান্ত লাগোয়া উত্তর ইসরায়েলের বহু গ্রাম। লেবাননে ইসরায়েলি হানায় হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে আমেরিকা। ইসরায়েলের মতোই ইরানের ইসলামীয় প্রজাতন্ত্রের সব ক্ষমতা ধ্বংস করা ট্রাম্পেরও লক্ষ্য। তবে নেতানিয়াহুর লেবানন হানায় উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। Donner l'ordre de tirer sur son propre peuple. Compte tenu de tout cela et des négociations qui ne progressaient plus, les États-Unis d'Amérique et Israël ont décidé de lancer des opérations militaires. আরে বহরে বাড়ছে যুদ্ধ, বাড়ছে সাধারণ মানুষের রক্তপাত। পশ্চিম এশিয়ার বুকে শান্তি এখনো মরীচিকা।